আসসালামু আলাইকুম। তৃতীয় শ্রেণীর বিজ্ঞান বই নিয়ে ধারাবাহিকভাবে আলোচনা করছিলাম, তার ধারাবাহিকতা এখন তোমাদের সাথে আলোচনা করব। 7 নম্বর টপিকটি পরিবেশে পানির বিভিন্ন অবস্থান। পানি ফ্রিজে খুব ঠান্ডা অবস্থায় রাখলে বরফে পরিণত হয়। এই বরফকে তাপ দিলে কি হয়? তাপ দিলে সেটা আবার বাষ্পে পরিণত হয়। পানি কি অবস্থায় থাকতে পারে? কাজ: পানির অবস্থান পরিবর্তন। প্রথমে চুলা দেওয়ার মতো একটি পাত্র। যা করতে হবে, একটি পাত্রে কয়েকটি বরফ নেই, তাহলে একটা পাত্রের মধ্যে আমরা কয়েকটা বরফ নিলাম। 2 নাম্বার, 15 থেকে 20 মিনিট ধরে বরফগুলো লক্ষ্য করি। 15 থেকে 20 মিনিট ধরে আমরা বরফগুলোর দিকে তাকাবো। কি হচ্ছে লিখে রাখি। কি হচ্ছে? তো বরফগুলো আস্তে আস্তে গলতে শুরু করলো। 3, এখন বরফগুলোতে তাপ দেয়। বরফগুলো আমরা কড়াইতে দিলাম, কড়াইতে দিয়ে এখন তাপ মানে আগুন দেওয়া শুরু করব। তাপ দিতে থাকলে শেষ পর্যন্ত কি হয় লিখে রাখি। শেষ পর্যন্ত কি হয় আমরা দেখতেছি বাষ্প আকারে উঠে যাচ্ছে। 4, এরপর পাত্রে আরও তাপ দেই। এরপর পাত্রে আরও তাপ দিতে থাকি। কি দেখতে পাচ্ছি? তাহলে আরও তাপ দিলে দেখব যে সেখানের মধ্যে বাষ্প উঠতে শুরু করছে। পাত্রের উপর একটি শুকনা চামচ দেই। পাত্রের উপর আমরা একটা শুকনা চামচ দিব। চামচটি সরিয়ে এনে ঠান্ডা করব। বরফকে তাপ না দিয়ে রেখে দিলে বরফটি আস্তে আস্তে গলতে থাকে। তাপ দিলে কি হয়? চলো বরফকে তাপ দিয়ে দেখি কি হয়। ফলাফল: বরফ কোনো একটি পাত্রে রেখে দিলে এটি ধীরে ধীরে গলে পানিতে পরিণত হয়। বাড়তি তাপ দিলে দ্রুত গলে যায়। পানি ফুটাতে থাকলে পানি থেকে ধোঁয়ার মতো বের হয়। এটাকে জলীয় বাষ্প বলে। এই জলীয় বাষ্প কিছুক্ষণ চামচে লাগিয়ে ঠান্ডা করলে ছোট ছোট পানির ফোঁটা দেখা যায়। আলোচনা: 1, পানি ঠান্ডা করলে বরফে পরিণত হয়, আবার বরফ তাপ দিলে পানিতে পরিণত হয়। এই পরীক্ষা থেকে কি বোঝা যায়? সহপাঠীরা আলোচনা করে উত্তর বের করার চেষ্টা করি। 2, পানিকে তাপ দিলে ফোটে, পানি থেকে গ্যাস বের হয়। ওই গ্যাস ঠান্ডা হলে আবার পানির বিন্দু পাওয়া যায়। এখান থেকে কি বোঝা যায়? সহপাঠীরা আলোচনা করে লিখি। বরফ তাপ না দিলে একটি বাটিতে রেখে দিলে কি হয়? তাপ দেওয়া বা না দেওয়ার মধ্যে কি পার্থক্য দেখতে পাই? সারসংক্ষেপ: বরফ একটি কঠিন পদার্থ। তাহলে বরফ একটি কি পদার্থ? কঠিন পদার্থ। তবে বরফ গলে গেলে পানিতে পরিণত হয়। সাধারণ অবস্থায় বাইরে রেখে দিলে এটি আস্তে আস্তে গলে। তাপ দিলে দ্রুত গলে। এই পানিকে আরও তাপ দিলে তা জলীয় বাষ্পে পরিণত হয়। জলীয় বাষ্প একটি বায়বীয় পদার্থ। উপরের কাজগুলো থেকে আমরা বুঝতে পারি যে বরফ, পানি আর জলীয় বাষ্প একই পদার্থ। তাহলে বরফ, পানি আর জলীয় বাষ্প এগুলো সবগুলো একই পদার্থ। যেমন বরফ কঠিন অবস্থায় থাকে, তাপ দিলে সেটা গলে পানিতে পরিণত হয়। পানিকে তাপ দিলে আবার সেটা বাষ্পে পরিণত হয়। পানিকে ঠান্ডা করলে, এই বাষ্প আকারে পানিকে ঠান্ডা করলে আবার পানিতে পরিণত হয়। পানিকে আরও ঠান্ডা করলে সেটা বরফে পরিণত হয়। এভাবে শুধু গরম ঠান্ডার উপর নির্ভর করে এগুলো বাহিক্য অবস্থা পরিবর্তন হয়। মানে এই গরম এবং ঠান্ডার কারণে ওদের অবস্থানগত পরিবর্তন হচ্ছে। পানির বিভিন্ন অবস্থান সম্পর্কে আরও কিছু জানি। প্রকৃতিতে পানি 3 অবস্থায় থাকে। প্রকৃতির মধ্যে পানি মূলত 3 অবস্থায় থাকে। যেমন পৃথিবীর মেরু অঞ্চল, পর্বতের চূড়ায় বরফ দেখা যায়, পুকুর, নদী ও হ্রদে, সমুদ্রে পানি তরল অবস্থায় থাকে। বায়ুমণ্ডলে জলীয় বাষ্প আকারে বায়বীয় অবস্থায় পানি থাকে। যেমন মেরু অঞ্চলে পানি থাকে বরফ আকারে, সমুদ্রে থাকে পানি আকারে, মেঘে থাকে সেটা বায়বীয় আকারে, পাহাড়ের চূড়ায় থাকে, হ্রদে থাকে, কুয়াশার মধ্যে পানি থাকে। আমরা পানির 3টি অবস্থার কথা বললাম। পানির মতোই অন্য পদার্থ ভিন্ন ভিন্ন উষ্ণতায় কঠিন, তরল বা বায়বীয় অবস্থায় থাকতে পারে। 8 নম্বরে যদি দেখি, নানা রকমের কঠিন পদার্থ। আমাদের চারপাশে আমরা নানা রকমের কঠিন পদার্থ দেখতে পাই, কিছু শক্ত, কিছু নরম। নিচের কাজটির মাধ্যমে কঠিন পদার্থের বিভিন্ন ধরন সম্পর্কে ধারণা লাভ করতে পারি। কঠিন পদার্থ কত ধরনের হতে পারে? কঠিন আসলে কত ধরনের হতে পারে? কাজ: বিভিন্ন রকমের কঠিন পদার্থ শনাক্তকরণ। বাড়ির কাজ, শ্রেণীর কাজ। যা করতে হবে: 1, পাশের ছকের মতো একটি ছক আঁকি। 2, নিচের ছবিতে দেওয়া কঠিন পদার্থগুলো ধরে দেখি। এই পদার্থগুলো ধরলে অনুভূতি কেমন হয় তা সহপাঠীদের সঙ্গে আলোচনা করি। দেখো এখানে পেন্সিল দিয়েছে, রাবার, এরপর কাগজ দিয়েছে, এরপর আরও কিছু দিয়েছে, এগুলো আমরা ধরে দেখব। 3, প্রতিটি পদার্থের মধ্যে কি বৈশিষ্ট্য আছে যা বাকি পদার্থগুলোতে নেই? সহপাঠীর সঙ্গে আলোচনা করে
তা ছকে লিখি। 4, প্রতিটি পদার্থের বিশেষ একটি কাজ বা ব্যবহার লিখি। বস্তুর নাম, বৈশিষ্ট্য লিখব, তাদের ব্যবহার কী সেটা লিখব। প্রথমে লিখলাম বস্তুর নাম, প্রথমে পেন্সিল। বৈশিষ্ট্য, শক্ত, সহজে ভাঙে না। ব্যবহার কি করি, আমরা এটার ব্যবহার করি লেখায়। এরপরে দিল রাবার, নরম, চাপ দিলে আকৃতি বদলায়, এটা লেখা মোছার কাজে লাগে। এরপর দিল কাগজ, হালকা ভাঁজ করা যায়, লেখা বা ছাপানোর কাজে লাগে। এরপর হলো কাচের গ্লাস, শক্ত কিন্তু ভঙ্গুর, মানে শক্ত হলেও সেটা ভেঙে যায়, পানি রাখার কাজে লাগে। প্লাস্টিকের জগ, হালকা, এটা টেকসই। প্লাস্টিকের জগটা হলো হালকা এবং টেকসই, পানি ঢালার কাজে লাগে। স্টিলের চামচ, শক্ত, আঘাতের শব্দ হয়, এগুলা খাওয়ার কাজে লাগে। মোমবাতি তাপে গলে যায়, আলো দেওয়ার কাজে লাগে। তাহলে এখানের মধ্যে আমরা যে পদার্থগুলো দেখলাম, যেমন সবগুলো নিয়ে আমরা এখানে চারটা পূরণ করলাম। এই চারটা কিভাবে পূরণ করবে আমি তোমাদেরকে এখন দেখিয়ে দিলাম। রাবার নরম পদার্থ, ঘষা দিলে ক্ষয় হয়, চাপ দিলে সংকুচিত হয়। স্টিলের চামচ ও অন্যান্য জিনিসপত্রে আঘাত করলে ঝনঝন শব্দ হয়। ফলাফল, কঠিন পদার্থের মধ্যে নানান ধরন আছে। কিছু পদার্থ শক্ত, কিছু নরম, যেমন পাথর শক্ত, রাবার নরম, কাঁচ ভঙ্গুর, কাগজ ভাঁজ করা যায়, মোম তাপে সহজে গলে যায়, প্লাস্টিক নমনীয়, ধাতব পদার্থ আঘাতে ঝনঝন শব্দ করে। তো এগুলো একটু ভালো করে দেখবে।